হাউটুলান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। এখন বিভিন্ন কাজে আমাদের অনলাইন জন্মনিবন্ধন কপিটি প্রয়োজন পড়ে। এখন এটি মাত্র অনলাইন থেকে 2 মিনিটে ডাউনলোড করার নিয়ম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আসুন মোবাইল স্ক্রিনে দেখে আসি কিভাবে মাত্র 2 মিনিটে আমরা অনলাইন জন্মনিবন্ধন কপিটি বের করতে পারি। অনলাইনে জন্ম নিবন্ধনের কপি বের করার জন্য সর্বপ্রথম আমাদের ফোনের যে কোনো একটি ব্রাউজারে চলে যেতে হবে। ব্রাউজারে গিয়ে সার্চ করতে হবে জন্ম নিবন্ধন অনলাইন যাচাইকরণ। সার্চ করার পর সর্বপ্রথম যে সাইটটি আসবে সেই সাইটে ক্লিক করতে হবে। ক্লিক করার পর একটু নিচে স্ক্রল করে যেতে হবে। স্ক্রল করার পর আমরা দেখতে পাবো এখানে জন্ম নিবন্ধন নাম্বার আর জন্ম তারিখ দুইটা অপশন দেওয়া আছে। এখানে জন্ম নিবন্ধন নাম্বার আর জন্ম তারিখ এগুলো দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর যাচাইতে ক্লিক করতে হবে। যাচাইতে ক্লিক করার পর এরকম একটি অপশন আসবে। আসার পর এখানে যেমন নিচে আমার আসছে 15+26, আপনাদের অনেক সময় মাইনাসও আসতে পারে, প্লাসও আসতে পারে। এই অ্যান্সারটা এই বক্সে দিয়ে দিতে হবে। দিয়ে ক্লিক করতে হবে সার্চে। সার্চে ক্লিক করার পর আপনাদের সামনে আপনাদের অনলাইন জন্ম নিবন্ধনের যে কপিটি আছে সেটা চলে আসবে। আসার পর সবকিছু ঠিক থাকলে ক্রোমের যে থ্রি আইকন বাটন আছে এখানে ক্লিক করবেন। থ্রি আইকন বাটনে ক্লিক করার পর শেয়ার নামে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন। শেয়ারে অপশনে ক্লিক করার পর প্রিন্টে ক্লিক করে এরকম একটি ফোল্ডার পাবেন। এখানে যদি এটা না আসে তাহলে আসবে যে অল প্রিন্টস, এটা এটা আসবে। এটা আসলে আপনারা এখানে ক্লিক করে সেভ এস পিডিএফ দিয়ে নেবেন। সেভ এস পিডিএফ দেওয়ার পরে ডান পাশে যে পিডিএফ অপশনটি আছে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে আপনাদের ফাইল ম্যানেজারে নিয়ে যাওয়া হবে। ফাইল ম্যানেজারে আপনার যেখানে সেভ করতে হবে সেখানে সেভ করে নেবেন। যেমন আমি সেভ করছি ডাউনলোড ফাইল 2, সেভ করে দিলাম। এরপর আমাদের ব্রাউজারটি মিনিমাইজ করে দিতে হবে। মিনিমাইজ করে আমাদের চলে যেতে হবে ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজারে যে আমাদেরকে সার্চ করতে হবে আমরা যে ডাউনলোড ফাইলে রেখেছিলাম সেখানে। আমি যেমন রেখেছিলাম ডাউনলোড ফাইল 2-তে। ডাউনলোড ফাইল 2-তে ক্লিক করার পর আমাদের সামনে অপশনটি চলে আসছে। আমরা এখানে ক্লিক করলে দেখতে পাবো যে আমাদের অনলাইন জন্ম নিবন্ধনের কপিটা আমাদের সামনে চলে আসছে। এটাকে আমরা পরবর্তীতে প্রিন্ট করে যে কোনোভাবে ব্যবহার করতে পারবো।